সবাইকে আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি লাইভ প্রজেক্ট আপনাদের করে দেখাবো। প্রথমে আমি এই প্রজেক্টের ইনস্ট্রাকশন আপনাদের বুঝিয়ে দেব, দেন আমি এই প্রজেক্টটি কীভাবে করব সেই প্রসেসটি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন প্রথমে আমরা ইনস্ট্রাকশনটি দেখে নিই। এই হলো আজকের প্রজেক্টের ইনস্ট্রাকশন। ফার্স্ট আমি এই প্রজেক্টের ইনস্ট্রাকশন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। Extract architecture firms that have work on multi-store 5 floors and above in either residential, commercial or hospitality project in Africa on this website stateintel.com and present the data as follow. ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলো stateintel.com ওয়েবসাইট থেকে যে আর্কিটেকচার ফার্মসগুলো 5 তলা এবং 5 তলার উপরের রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল অথবা হসপিটালিটি প্রজেক্টে কাজ করছে এমন আর্কিটেকচার ফার্মসগুলোর এই নিচের ইনফরমেশনগুলো ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে, যেমন নেম অফ ফার্মস, দেন কাউন্টি অফ ফার্মস, দেন ওয়েবসাইট, লিঙ্ক টু প্রজেক্ট, দেন ইমেইল দিতে হবে, দেন ফোন নাম্বার। ফার্স্ট আমরা এই ওয়েবসাইটটি ওপেন করব। এখান থেকে আমাদের আর্কিটেকচার সিলেক্ট করতে হবে। তো আপনারা আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, ডেভেলপার্স, মেইন কন্ট্রাক্টর অ্যান্ড এজেন্ট, দেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তো যেহেতু আমাদের আর্কিটেকচার ফার্মসের ইনফরমেশন বের করতে হবে, তাই আমাদেরকে আর্কিটেকচার্স অপশনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 437টির মতো কোম্পানি আছে। ওয়ান বাই ওয়ান এদের ইনফরমেশন আমাকে কালেক্ট করতে হবে। কাজটি শুরু করার পূর্বে আমি আপওয়ার্কের টাইম ট্র্যাকারটি অন করে নিব, কারণ এই প্রজেক্টটি হলো আওয়ারলি একটি প্রজেক্ট এবং এই প্রজেক্টটি করার জন্য আমি $10 করে চার্জ করছি। তো আমি সেটিও আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে জব টাইটেলটি দেখতে পাচ্ছি এই প্রজেক্টের, দেন এই প্রজেক্টের ইনস্ট্রাকশন যা আমি ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি। এই প্রজেক্টের স্ট্যাটাস এখন দেখাচ্ছে অ্যাকসেপ্টেড, যেহেতু আমি এই প্রজেক্টটি ইতিমধ্যে অ্যাকসেপ্ট করে ফেলেছি। দেন স্টার্ট ডেট 22 ফেব্রুয়ারি 2022 এবং আওয়ারলি রেট হলো $10 এবং উইকলি লিমিট হলো 40+। এবং ম্যানুয়ালি আমি যদি চাই আরও বেশি টাইম এই প্রজেক্টে কাজ করতে, তাও আমি করতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট আমরা আর্কিটেকচার ফার্মের প্রোফাইলটি ওপেন করব। তো এখানে দেখেন অনগোয়িং কোনো প্রজেক্ট নাই। তো যেহেতু ক্লায়েন্ট এখানে বলল যে প্রজেক্টগুলো ইতিমধ্যে চলতেছে সেই ধরনের প্রজেক্টের লিড ক্লায়েন্টকে প্রোভাইড করতে, এই কোম্পানি ইতিমধ্যে একটা কাজ করে ফেলেছে, সেহেতু এই কোম্পানি লিড নেওয়া যাবে না, কারণ আমাদেরকে অনগোয়িং প্রজেক্টের লিড নিতে হবে। দেন আমরা নেক্সট আর্কিটেকচার কোম্পানির ইনফরমেশন নিব। তো এর পূর্বে আমি আপওয়ার্কের টাইম ট্র্যাকারটি অন করে নিব, যেটি আমার অন করার কথা ছিল বাট আমি ভুলে গিয়েছিলাম। তো আমি এখন এটিকে অন করে নিব। ওকে, দেন এই কোম্পানির প্রোফাইলটি আমরা ওপেন করব, দেখব ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে মিলে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে মিলছে না, যেহেতু ক্লায়েন্ট এখানে বলেছিল যে অনগোয়িং প্রজেক্ট। তো সেজন্য আমরা এই কোম্পানির প্রোফাইলটি কেটে দেব। দেন আমরা এই কোম্পানির প্রোফাইল ওপেন করব। তো আমরা এই প্রোফাইলটি ওপেন করব, যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে মিলে যাচ্ছে, তো আমরা সেটি ওপেন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আপওয়ার্ক টাইম ট্র্যাকার একটা ক্যাপচার নিল। তো আমরা এই ইমেজটি ওপেন করব, যেহেতু ক্লায়েন্ট এখানে বলেছিল যে 5 স্টোরেজ বিল্ডিং হতে হবে। তো আমরা এখানে যদি চেক করি, দেখেন 1 2 3 4 5, তো এটা 5 তলা বিল্ডিং। সেহেতু আমরা এই আর্কিটেকচার কোম্পানির ইনফরমেশন নিতে পারবো। তো প্রথমে আমরা এই কোম্পানির নামটা নিয়ে নিব, দেন এখানে পেস্ট করে দিব। দেন আমরা এই কোম্পানির মেইল অ্যাড্রেস নিব। তো এখানে মেইল অ্যাড্রেস নিলাম, দেন ফোন নাম্বার, তো আমরা ফোন নাম্বার নিয়ে নিলাম। দেন আমরা এই প্রজেক্টের লিঙ্কটি নিয়ে নিব। তো আমরা এখানে ক্লিক করব প্রথমে। তো এখান থেকে এই প্রজেক্টের লিঙ্কটি নিয়ে নিব কপি করে, দেন এখানে পেস্ট করে দিব। দেন ওয়েবসাইট, এই কোম্পানির ওয়েবসাইট নিব, দেন ওয়েবসাইট অ্যাড্রেস দিব, এখানে পেস্ট করে দিব। দেন আমরা এই কোম্পানির কান্ট্রি অ্যাড্রেসটি নিব। তো আমরা এখানে সার্চ দিব। তো আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটি নাইজেরিয়ার একটি কোম্পানি। তো আমরা এখান থেকে কোম্পানি নিয়ে নিব।
গ্রুপ অন ডাইমেনশন লিমিটেড। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই কোম্পানির একটি অনগোয়িং প্রজেক্ট আছে, বাট আমরা এই কোম্পানি লিড তুলতে পারবো না, কারণ এই কোম্পানি যে প্রজেক্টটি কাজ করছে এই প্রজেক্টটি হলো মিক্সড ইউজড। তো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল হতে হবে, তো আমরা সেটা নিতে পারবো না, ক্রস করে দিব। আমি আশা করি আজকের এই লাইভ প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে। প্রতিটি বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি প্রজেক্ট কীভাবে করতে হবে। আমি আজকের এই প্রজেক্ট লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যারা এই প্রজেক্টটি প্র্যাকটিস করতে চান তারা অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।